মহাকুম্ভ হল পৃথিবীর বৃহত্তম ধর্মীয় সমাবেশ এবং হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থযাত্রা। এটি মূলত পূর্ণকুম্ভ মেলার একটি বিশেষ রূপ। এটি হল সবচেয়ে বিরল আয়োজন। জ্যোতিষশাস্ত্র অনুসারে ১৪৪ বছর অন্তর যখন বিশেষ গ্রহ নক্ষত্রের সংযোগ হয়, তখনই প্রয়াগরাজে এই মহাকুম্ভ আয়োজিত হয়। এটি হল কুম্ভ মেলার সবচেয়ে মহৎ রূপ। কিন্তু বিশেষ কারণে কিছু মানুষ এই মহাকুম্ভ মেলাতে পৌঁছতে পারে না, আর তাই সেই ভাবনাকে মাথায় রেখে বারাসাতের আগুয়ান সংঘের এবারের ভাবনা মহাকুম্ভ। শ্রী শ্রী শ্যামা পূজা ও মণ্ডপের মাধ্যমে এই মহাকুম্ভ মেলাকে সকলের সামনে তুলে ধরতে চেয়েছেন। নমস্কার, RN TV বলে আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে আমি সুজিত আপনাদের সঙ্গে। ইতিমধ্যে বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি বারাসাতের আগুয়ান সংঘের পুজো মণ্ডপে। তাদের এবছরের ভাবনা মহাকুম্ভ। আমি সরাসরি চলে যাব এই ক্লাবের সদস্যদের কাছে। প্রথমেই আপনাদের মাধ্যমে বারাসাতবাসী তথা সারা ওয়েস্ট বেঙ্গলের লোকজনকে আমরা শুভ দীপাবলি শুভেচ্ছা জানাই আগুয়ান সংঘের পক্ষ থেকে। এইবারে যে ১৪৪ বছর পরে যে মহাকুম্ভ, সেখানে অনেক দূর দূরান্তের লোক যেতে পারেনি, যাদের ইচ্ছে থাকলেও যেতে পারেনি, তাদের কথা চিন্তাভাবনা করে আমরা এক টুকরো মহাকুম্ভকে বারাসাতের বুকে তুলে নিয়ে এসেছি। আশা করব যারা মহাকুম্ভে যেতে পারেনি তারা এই মহাকুম্ভ দেখে সেই দুঃখটা ভুলে থাকবেন। এটাই আমাদের। প্রথমেই বলে রাখি, বারাসাতের বুকে আগুয়ান সংঘ এমন একটি সংগঠন যারা বারাসাতের বুকে সর্বপ্রথম থিম পুজোর যে ভাবনাটা, সেই সমস্ত বারাসাতের বুকে আগুয়ান সংঘ সর্বপ্রথম সংগঠন যারা থিম মণ্ডপটাকে এই বারাসাতবাসীর সামনে তুলে ধরেছে। তো এবছরে আমাদের যে নবনির্মিত মণ্ডপ আপনারা উপভোগ করছেন, কিংবা যে বিপুল দর্শনার্থী আমাদের মণ্ডপ দর্শন করছেন, তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো, যারা মহাকুম্ভ দেখেননি এবং টিভিতে দেখে যারা মহাকুম্ভের সেই দৃশ্যটা আপনারা অনুভব করেছেন, তাদেরকে বলতে হবে তারা ওখানে না গিয়ে, যদি যারা যেতে পারেননি তারা আমাদের এখানে আসুন। অবশ্যই সেই মহাকুম্ভের ছোট্ট একটু প্রয়াস তাদের সামনে আমরা তুলে ধরেছি এবং তারা সেই একটু সামান্য কিছু হলেও সেই ছোঁয়াটা তারা অনুভব করতে পারবে, এই আশা রাখি। সকল দর্শনার্থীকে আমাদের আগুয়ান সংঘের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আসুন আমাদের মণ্ডপ দর্শন করুন। আমার নাম সঞ্জয়। মহাকুম্ভ আমরা ওই চিন্তাভাবনা করেই করেছি, যেহেতু মানুষ অনেক দরিদ্র বা ব্যবসায়ী বা নিম্ন মধ্যবিত্ত অনেকে যেতে পারেনি, তাই এখানে এসে একটু দেখবে সে আশা রাখি আমরা করেছি। এটা আমাদের চিন্তা। তাপস সাহা, আগুয়ান সংঘ। ক্যামেরা সৈকতের সঙ্গে সুজিত হালদারের রিপোর্ট, RN TV বাংলা। বাংলার সঠিক খবর সঠিক সময় জানতে ফলো রাখুন RN TV বাংলা।